ভিডিওর শুরুতেই বলে দিই, এই যে যত্ন করে প্লেটটাকে ঘোরানোর কাজ চলছে, এটা করছে আমার 6 বছরের একটা ছোট মেয়ে আছে। ওর ইচ্ছা হয়েছিল ওর মাকে হেল্প করবে, তো প্লেটটা ঘোরাচ্ছিল। তার জন্য আমি খুব সহজেই শ্যুটটাকেও করে নিতে পেরেছি। ওকে সম্পূর্ণ ক্রেডিটটা দিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। ভালো করে ধুয়ে নেওয়া কাতলা মাছ ছোট করে কাটতে হবে অবশ্যই। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে রাখবো। এবার একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন অবশ্যই ঘন হয়, সেটা চাইলে শিলেও বাটা যেতে পারে। এবার মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে 1 চামচ ওই মশলাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাখানোর পরেই দিয়ে দেবো একটা বড় সাইজের গোটা টমেটোর কুচি, সেটাকে দিয়েও ভালো করে মাখিয়ে নেব। রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। এরপর একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখানে আমি লোহার কড়াই ব্যবহার করেছি। লোহা বা ননস্টিক এটা করতে কিন্তু অবশ্যই লাগবে, না হলে কিন্তু মাছটা লেগে যাবে। মশলার ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছি, দেখো খুব অল্প পরিমাণ জল। মাছগুলোকে ভালো করে প্লেস করে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে স্লো ফ্লেমে হতে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। একদম তুলতুলে নরম মাখনের মতো হয়ে যায় মাছগুলো। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো রেস্টে কিছুক্ষণের জন্য। ব্যাস, তাহলেই হয়ে গেল কাতলা মাছের বাটি চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই জানিও।